স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে আরও একবার। আশা করি সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ। এসএসসি জিডির ফাইনাল কাট অফ নিয়ে ভিডিওটা আমি অলরেডি একটা বানিয়েছিলাম, বাট ওখানে কিছু জিনিস আমার বলতে ভুল হয়েছিল, বলারতে ভুল হয়েছিল। সেই জন্য ভিডিওটাকে আমি আনপাবলিশড করিয়ে আরও একটা নতুন ভিডিও। বেসিক্যালি ভিডিওটা দেখো তোমাদের জন্য বানানো। আমি আবার বলছি, আমার প্রেডিকশন বা আমার অ্যানালাইসিস তোমার পছন্দ নাই হতে পারে। তার মানে এই নয় তুমি তোমার মনে যা ইচ্ছে তুমি বলতে পারো, এটুকু তোমাকে বলতে পারি। তাই অবশ্যই ভাষার ক্ষেত্রে নিজেকে একটু সংযত রেখো, কারণ দেখো ভাষা জ্ঞান তোমার নৈতিক শিক্ষা, তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দেয়। তো এইটুকু আশা রাখবো যে তোমাদের পছন্দ না হলে ভিডিওটাকে স্কিপ করে যাও। দেখো আমরা প্রস্তুতি প্রচুর নিয়েছি, কারণ এই যে আজকের এই কাট অফ অ্যানালাইসিস করার একটাই কারণ আমরা এর জন্য প্রচুর পরিশ্রম করেছি তোমাদের পড়ানোর জন্য। যে দুটো সাবজেক্ট অঙ্ক এবং রিজনিং, যেটা মাদার হার্ট এখন এসএসসি জিডির, কারণ যেখানে 40-40-80 নাম্বার সিকিওর করা যায়, তার জন্য আমরা দিন রাত লড়াই করেছি, প্রচুর ম্যারাথন নিয়েছি এবং তার সুফল তোমরা পেয়েছো। তাই আবার বললাম, আমি আবার সতর্ক করলাম যে ভাষা জ্ঞান তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দেয়। তাই যে কোনো নই অর্থক কমেন্ট করার আগে ভেবো, ভালো না লাগলে স্কিপ করে দাও। তো দেখো আমি আবার তোমাদেরকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি কত আছে এবারে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি আছে 7,227, এবং এটা সম্পূর্ণ তোমরা আমাকে বারবার কোনো না কোনো ক্লাসে এসে আমার এত নম্বর বেশি আছে, আমার হবে কিনা। তো আমি একটা জোন আমি আবার আজকে না পুরোটা লিখে নিয়ে এসেছি, আজকাল হাতে কিছুই লিখছি না। দেখো একদম স্টার্ট থেকে শুরু করছি। যদি মেলে যাই, মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমরা যদি যাই, মেলের ক্ষেত্রে যদি চলে যাই, জেনারেল ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি ইউআর অর্থাৎ জেনারেলে 697টা ভ্যাকেন্সি ছিল, যেখানে ফিজিক্যাল কাট অফ ছিল 80 এবং মেডিকেল ছিল 91। ফাইনাল কাট অফ কত যেতে পারে আমার অ্যানালাইসিস বলছে, এবং তোমার যদি এই নাম্বারটা থাকে 103 থেকে 105-এর মধ্যে, তুমি সেফ জোনে আছো, তোমার সিলেকশন এবার পাক্কা। ওবিসি যেখানে ফিজিক্যাল কাট অফ ছিল 71, মেডিকেল ছিল 85, তোমার যদি 89 থেকে 94-এর মধ্যে তোমার স্কোর থাকে, ইউ আর সেফ, তোমার সিলেকশন এবার হচ্ছে। ঠিক অ্যাজ ইট ইজ সেমভাবে এসসির ক্ষেত্রে যদি তোমার 90 থেকে 93-এর মধ্যে তোমার স্কোর থাকে, এখনো পর্যন্ত স্কোর থাকে, তুমি নিশ্চিন্ত থাকো এরপর মিষ্টিটা খাওয়ানোর জন্য, ঠিক আছে। এরপর যদি এসটিতে তোমার যদি 96 থেকে 99-এর মধ্যে থাকে, এবং ইডাব্লিউএস যদি 70 থেকে 73-এর মধ্যে তোমার স্কোর থাকে, একদম আমার দেখো এর থেকে কম গেলে আমি বেশি খুশি হব, সিলেকশন অনেক বেশি হবে, আমার স্টুডেন্টদের সিলেকশন সব থেকে বেশি হবে। তবে আশা রাখা যাচ্ছে দ্যাট ইজ দ্য রেঞ্জ জেনারেল ডিস্ট্রিক্টে। যদি চলে আসি নকশাল ডিস্ট্রিক্টে জেনারেলে ভ্যাকেন্সি ছিল মাত্র 54টা, যেখানে মেডিকেলে 2 নম্বরে জাম্প হয়েছে, ম্যাক্সিমাম ফাইনালে 72 থেকে 75, আরও কম যেতে পারে। কিন্তু তোমার যদি এই নাম্বারটা থাকে, তুমি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকো। নেক্সট যদি আসি, ওবিসিতে 29টা ভ্যাকেন্সি ছিল, ফিজিক্যালে 53 ছিল এবং মেডিকেল হওয়ার পর 56, 3 নম্বরে জাম্প, ম্যাক্সিমাম এটা যেতে পারে 61 থেকে 64, যদি কপাল থাকে আরও কমও যেতে পারে, 5-7ও বাড়তে পারে। ওকে ফাইন। যদি এসসিতে ছিল মাত্র 31টা সিট, সেখানে ফিজিক্যালের কাট অফ ছিল 32 এবং মেডিকেলে ছিল 41, তোমার স্কোর যদি 41 থেকে 51-এর মধ্যে হয়, তুমি নিশ্চিন্ত থাকো, সিলেকশন হচ্ছে এবারে, ঠিক আছে। নেক্সট এসটিতে ছিল তোমার ফিজিক্যালে 74, মেডিকেলের পর 93, বেশ খানিকটা জাম্প গেছে। কিন্তু তারপরেও আমি বলছি যে যদি 97 থেকে 101 এর মধ্যেই ঘোরাফেরা করবে, ফাইনাল নাম্বার যেটা থাকবে এটাই ঘোরাফেরা করবে। ইডাব্লিউএসে 13টা ভ্যাকান্সি ছিল, 40 ছিল, ফিজিক্যালে মেডিকেলে ছিল 57, ফাইনালি ম্যাক্স টু ম্যাক্স এটা 61 থেকে 63-এর মধ্যে বা 4-এর মধ্যেই এটা লাই করবে। নেক্সট চলে আসছি বর্ডার ডিস্ট্রিক্টে বেশ খানিকটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, জেনারেলে ছিল 1825টা, যেখানে মেডিকেলের কাট অফ গেছিল 78, এটা ম্যাক্সিমাম 85 থেকে 90,
তার উপরে হয়তো যাবে না, আমি তারপরে একটু বেশি রেঞ্জ লিখে রেখেছি, হয়তো বেশ পরে বলবে স্যার আপনার জন্য আমার সিলেকশন হয়নি, বলে দেবে না কাট অফের জন্য। নেক্সট দেখি ওবিসিতে 1003টা ভ্যাকান্সি আছে, ফিজিক্যাল ছিল 49, মেডিকেলে 64, ম্যাক্সিমাম 10, তার উপরে যাচ্ছে না। আমি একটু রেঞ্জটা বাড়িয়ে রেখেছি, তবে 72, 71 বা 75-এর মধ্যে এটা লাই করবে, ঠিক আছে। এসসিতে ছিল 1048টা ভ্যাকান্সি, 59 ছিল ফিজিক্যালে, মেডিকেলে 78, ম্যাক্সিমাম ফাইনাল 83 থেকে 88-এর মধ্যে থাকবে। এসটির ক্ষেত্রে ছিল মেডিকেলে ছিল 82, ম্যাক্সিমাম আমি আবার বলছি 89-এর উপরে যাবে না। ইডাব্লিউএস এ 40 ছিল, আর এখানে দেখো একদম জাম্প নেয়নি, একদম জাম্প নেয়নি, তো আমিও বেশি জাম্প নেইনি, ম্যাক্সিমাম 41 থেকে 45 বা 46-এর মধ্যেই কিন্তু যদি থাকে তাহলে কিন্তু তোমাদের সিলেকশন বর্ডারে হচ্ছে। এইবার ফিমেলদের জন্য, ফিমেলদের যদি জেনারেল ডিস্ট্রিক্টে চলে আসি, ফিমেলের ভ্যাকান্সি ছিল 79টা, 97 ছিল মেডিকেলে, ম্যাক্সিমাম আমি 6-এর জাম্প, 6 থেকে 7-এর জাম্প, 103 থেকে 107-এর মধ্যে কিন্তু জেনারেলদের ফাইনাল রেজাল্ট এটাই হতে পারে। ঠিক একইভাবে ওবিসি যদি দেখি 91 ছিল মেডিকেলে, ফাইনালি ম্যাক্সিমাম 99 থেকে 102। এরপর যদি এসসি দেখি 85 ছিল মেডিকেলে, ম্যাক্সিমাম 93 থেকে 96। যদি এসটি দেখি 92.8 ছিল, ম্যাক্সিমাম 97.99। ইডাব্লিউএস 81.70 ছিল, ম্যাক্সিমাম 86 থেকে 89। এই রেঞ্জটা কেন? তোমাকে নিশ্চিন্ত রাখার রেঞ্জ। তুমি বলছিলে স্যার আমার যদি এতটা বেশি থাকে, এটা তোমার নিশ্চিন্ত থাকার রেঞ্জ, এর থেকে কম যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বেশি যাওয়ার সম্ভাবনা নেই, এর থেকে কমই যাওয়ার সম্ভাবনা এবারের জন্য বেশি, কিন্তু নেক্সট বারের জন্য নয়, আমি আবার বললাম নেক্সট বার কিন্তু খেলা হবে, সেটা বলছি একটু পরে, ঠিক আছে। দেন নকশালে যদি আসি, জেনারেলের তোমার মেডিকেলে 66 ছিল, ফাইনালে ম্যাক্সিমাম 73 থেকে 77। ওবিসিতে ছিল 97.91, ম্যাক্সিমাম 101 থেকে 105। এসসিতে ছিল 42.8, 50, ম্যাক্সিমাম 50 থেকে 52 ধরে নাও। ইডাব্লিউএস 66, বেশ খানিকটা জাম্প নিয়েছিল, তাই আমরাও একটু জাম্প নিয়ে, যেটা মনে হচ্ছে 70 থেকে 73 এর মধ্যেই তোমার এই নাম্বার লাই করবে। নেক্সট যদি দেখি বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভ্যাকান্সিটা বেশ খানিকটা বেশি। মেডিকেলে জেনারেলের কাট অফ কত ছিল? 81.47, ম্যাক্সিমাম 10 যদি বাড়ে, 10-এর বেশি নয়, 10 থেকে 11, 91 থেকে 93 বা 95-এর মধ্যে এটা লাই করবে। ওবিসির ক্ষেত্রে যদি দেখি 67 ছিল মেডিকেলে, ফাইনালি কিন্তু ম্যাক্সিমাম 78 থেকে 81। এসসির ক্ষেত্রে কত ছিল? 77.18, ম্যাক্সিমাম 85 যেতে পারে। এসটির ক্ষেত্রে ছিল 88.27, ম্যাক্সিমাম আমি এটা আবার বলছি 91 থেকে 95, আর বাড়বে না। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে মাত্র 5-এর জাম্প নিয়েছিল, আমরাও খুব বেশি জাম্প নিইনি, 48 থেকে 50, ম্যাক্সিমাম 52, তার উপরে তাও যাবে না, আরও কম যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ মাঠ সবাই পাস করেনি। এবার কথা হচ্ছে তোমার ভালো নাই লাগতে পারে আমার এই স্কোর জাজমেন্ট, আমার এই অ্যানালাইসিস তোমার ভালো নাই লাগতে পারে, তুমি দেখো না, তুমি স্কিপ করে যাও। তোমার অনেক স্যারেরা আছেন, বড় বড় স্যারেরা আছেন, তাদের প্রেডিকশন আশা করি মিলবে, হয়তো আমারটা হয়তো মিলবে না, আর মিলে গেলেও আমি বলবো না যে আমি বলেছিলাম তাই মিলে গেছে, কোনোদিনও বলবো না। আমি কোনোদিনও বলি না যে আমি করিয়েছি প্রশ্নটা কমন এসছে, বলি না। আমি বলি আমার স্টুডেন্টরা করে এসছে, ওরা 17টা 18টা 19টা প্রশ্ন করতে পেরেছে, অঙ্ক করতে পেরেছে, কমন আমি দেই না। আমি বলি না আমি অঙ্ক কমন দিতে পারি, আমি দিতে পারি, আমি অঙ্ক শেখাতে পারি। তাই প্রত্যেককে বলছি 2025-এর যদি তোমার না হয়ে থাকে কোনোভাবে, আমি তোমাকে বলছি 2026-এর জন্য দুরন্তভাবে প্রস্তুতি নাও। আমরা ইউটিউবে রেগুলার ক্লাস করাচ্ছি। দেখো আমার ক্লাস কখন হয় স্যার? আপনার অঙ্কের ক্লাস কখন হয়? প্রতিদিন রাত 8টার সময় আমার অঙ্কের ক্লাস হয় স্যার। জিকের ক্লাস কখন হয়? রাত 10টায়। রিজনিং হয় সন্ধে 7টায়। ইংলিশ কখন হয়? ইংলিশ হয় বিকেল 4টে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টায়, এবং সায়েন্স রাত 9টায়। তাই ফ্রি ক্লাস একদম ইউটিউবে তোমরা প্রতিদিন, এবং প্লেলিস্টও পেয়ে যাবে। আর যদি মনে করো না স্যার এখনও শেখায় ঘাটতি আছে, কারণ আবার বললাম হৃৎপিণ্ড, এসএসসি জিডি হৃৎপিণ্ড, দুটো সাবজেক্ট, একটা অঙ্ক এবং রিজনিং, ওই 80 নম্বর যদি সিকিওর থাকে বাকি তোলাটা খুব টাফ না। ওই 80 তোমাকে সিকিওর করার জন্য তুমি চলে আসতে পারো আমাদের সূর্য ব্যাচে, যে সূর্য ব্যাচের প্রাইস সারা ভারতবর্ষে এত কমে তুমি পাবে না, 369 টাকায় 3 মাসের ভ্যালিডিটি দিয়ে। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 7001630649-এ হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে, তোমার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে।
এবং এখানে তুমি এসএসসি জিডির প্রায় 2500-এর কাছাকাছি মক টেস্ট পাবে। আমি বারবার বলছি, যদি তোমাকে স্কোর করতে হয় এই আগামী 70 দিনের মধ্যে তোমাকে মিনিমাম 50টা মক টেস্ট দিতে হবে টাইম ম্যানেজমেন্টের জন্য। প্রশ্ন পারো না পারো অনেক পরের কথা, টাইম ম্যানেজমেন্ট ইজ মাস্ট। এবং তুমি ক্লাসের টাইমিংগুলো দেখে নাও, কখন কোন ক্লাস রয়েছে দেখতে পাচ্ছ, কখন কি ক্লাস রয়েছে, যে আমাদের রিজনিংয়ের ক্লাস 2টো থেকে, সায়েন্সের 12টা থেকে, জিকের 1টা থেকে, অঙ্ক আমিনি 3টে থেকে, প্রতিদিন আজকে 3টেও ক্লাস পেয়ে যাবে, ইংলিশ 5টা থেকে, এবং বিনয় স্যার তোমাদের হিন্দির ক্লাস নেয় সকাল 11টা থেকে। হ্যাঁ, হিন্দিটা ইনক্লুডই আছে, একদম নিশ্চিন্ত থাকো, বিনয় স্যার আমাদের সাথে রয়েছে, বিনয় স্যার আমাদের সকাল 11টা থেকে ক্লাস নিচ্ছে। আর এই যে এই কোর্সটার কি নাম, এই কোর্সটার নাম হলো সুপার পাস লাইভ। তোমাকে সুপার পাস লাইভ নিলে তুমি এসএসসি জিডি তো পাচ্ছিলেই, তার সাথে সাথে দেখো এসএসসি সিএইচএসএল, এমটিএস, আরআরবির সকল ব্যাচ, পিআরবির সকল ব্যাচ, গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ, আপার প্রাইমারি, সব কিছু স্যার, সব কিছু এটার মধ্যে। হ্যাঁ, সব কিছু, শুধু জিডি দিয়ে তোমাকে ক্ষান্ত রাখবো না। তাহলে একটাই কথা, তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি সরাসরি লিঙ্ক পাবে। তুমি যদি নিজে নিতে চাও, না স্যার লিঙ্কে স্ক্যাম হবে, তাহলে তুমি নিজে SHUB কুপন কোড ইউজ করে তুমি নিতে পারো। আর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে তুমি ডিরেক্ট নিজে ব্যাচ নেবে। দেখো, সুপার কোচিংয়ে যাও বা অ্যাপে চলে যাও, যেখানেই চলে যাও না কেন, গিয়ে দেখবে তুমি সুপার পাস লাইভ দেখতে পাবে 1 টাকায় 2 দিন। বাট এই প্ল্যানটাকে চেঞ্জ করে দাও, কারণ 2 দিন দিয়ে তোমার তো আর প্রিপারেশন হবে না। তাহলে অ্যাপ্লাই কুপনে চলে যাবে, অ্যাপ্লাই কুপনে গিয়ে SHUB কুপন কোডটা ব্যবহার করবে, এবং ব্যবহার করার সাথে সাথে দেখবে তোমার কোর্স প্রাইসটা কোথায় নেমে আসলো। 369 টাকায় তোমার 3 মাস, এবং 1250 টাকায় 1 বছর। কুপন কোডটা মনে রেখে দাও, SHUB, আর নাম্বার তুমি অলরেডি বলে দিয়েছি। আর আমার সাথে এই সমস্ত এইটার PDF যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাকে জুড়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। এবং এখানে তুমি যদি বলো, কমেন্টে লিখবে স্যার এইটার PDFটা একটু দিন, একটু মন দিয়ে দেখবো, একটু নিজেরাও অ্যানালাইসিস করবো। কারণ না, সেলফ অ্যানালাইসিসের মতো পৃথিবীতে আর কিছু হয় না। পৃথিবীতে সেলফ অ্যানালাইসিসই শেষ কথা, আমি মনে করি সেলফ অ্যানালাইসিস শেষ কথা। যারা এখনো পর্যন্ত এই টেলিগ্রাম চ্যানেলটায় জুড়ে যাওনি, তারা এই টেলিগ্রাম চ্যানেলটায় জুড়ে যাও, কারণ সেলফ অ্যানালাইসিস ইজ দ্য বেস্ট অ্যানালাইসিস আমি মনে করি। তাই যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।